হতাশা ছাড়া আমাদের এখন কি আছে বলেন? আমরা সবাই মানে বছরের যত ইয়ে ছিল সবার মতো আমরাও বর্ষটা খুশিতে মানে পালন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের 7 তারিখে শুনানি থাকলেও আমাদের যে ভবিষ্যতে একটা অনিশ্চয়তা দেখছি, কিন্তু আমাদের তো এরকম হওয়ার কথা। আমরা তো যোগ্য, লিগাল ভাবে চাকরি পেয়েছি। 92% নবম দশমে ফ্রেশ এবং 86% 11-12 ফ্রেশ। সেখানে তবুও আমাদের প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে। তো আমরা কিভাবে মানে অনিশ্চয়তার মধ্যে আছি সেটা সবাই জানেন। খোলা আকাশের নিচে আমরা আছি, তো বুঝতে পারছেন যে কতটা দুঃখের মধ্যে আমরা আছি। সেখানে আমরা কিভাবে নতুন বছরটা পালন করবো? আমাদের জন্য এটা হ্যাপি না, এটা নট হ্যাপি। 2025টা আমাদের জন্য কই হ্যাপি হচ্ছে। আমরা চেষ্টা করছি সরকারকে, আমরা চাইছি যে সরকার কোনো প্রতিনিধি আসুক, বা আমাদের যদি অ্যাপ্রোচ করে যে আমরা। আপনারা এসএসসি ভবনে গেছিলেন, ডেপুটেশন দিয়ে এসেছেন, সেরকম কোনো মানে আশাজনক কোনো আমরা উত্তর পাইনি। তো আমাদের এই অনশন চলবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো, আমরা চলবে। আপাতত 7 তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে, আমাদের এটা চলতে। আপনারা আশাবাদী নতুন বছরে কিন্তু নতুন আশার আলো দেখতে চান চাকরির ক্ষেত্রে? অবশ্যই আশাবাদী। ন্যায় বিচারের দিকে আমরা তাকিয়েছি, সুপ্রিম কোর্টের 7 তারিখ দিকে। আমরা অবশ্যই আশাবাদী যে ন্যায় বিচার আমরা পাবো, আমরা জাস্টিসটা পাবো। আমরা যেহেতু আমরা লিগাল মানে ফ্রেশ ভাবে চাকরি পেয়েছি, আমাদের 17 দফা দাবির মধ্যে কোনো লিস্টে আমাদের নাম নেই। সিবিআই পর্যন্ত আমাদের কোনো ডিসপুট দেখাতে পারেনি। সেখানে আমরা ভরসা বা আশাবাদী যে ন্যায় বিচার আমরা পাবো সুপ্রিম কোর্ট থেকে। একটু নামটা বলবেন, কোথা থেকে এসেছেন? আমার নাম আক্তারুল মন্ডল, মালদা ডিস্ট্রিক্ট থেকে। আমরা তো গত কদিন ধরে 5 দিন ধরে আমরা বসে আছি এখানে, যে আমাদের হাইকোর্ট আমাদের চাকরি চলে গেছে হাইকোর্টে, সেটা সুপ্রিম কোর্টে কেসটা গেছে, সুপ্রিম কোর্টের স্থগিতাতে আছে। এবার পরবর্তীকালে আমাদের কি হবে 7 তারিখে, সেটা আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি। আর সেই অনিশ্চয়তা আমরা নতুন বর্ষবরণ কিভাবে করব। বর্ষবরণ দেখুন আমাদের লেখা আছে প্রত্যেকটাতে হ্যাপি কাটা আছে। আমরা দুঃখের সঙ্গে বর্ষবরণ করছি, কারণ হচ্ছে বর্ষবরণের জন্য আমাদের যে আনন্দ, মনে যে আনন্দ,
সেই আনন্দটা নেই। আজকে আমরা সেই খোলা আকাশের নিচে সারা দিন ধরে লেখালেখি করছি। সমাজের যে আমাদের ওপর যে একটা প্রভাব পড়েছে বা একটা কুৎসা উঠেছে যে এই টিচার গুলো সব অযোগ্য, 2016 সালের প্যানেল সবাই অযোগ্য, সেটার জন্য আমরা সেই প্রতিবাদে এখানে রাস্তায় নেমেছি, যাতে আমরা যোগ্য সম্মান ফিরে পাই বা আমাদের সঠিক পথ দেখতে পাই আর বর্ষটা খুব আনন্দের সঙ্গে কাটাতে পারি। হ্যাঁ, আমরা সবসময় আশাবাদী। আমরা সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেছি, আমরা সবসময় দেখেছি সত্যের সবসময় জয় হয়েছে, সেই আশায় আমরা সবসময় আছি। মানে 2025-এর আশার আলো দেখবেন এবং চাকরিটা অবশ্যই আমরা নিশ্চয়ই যোগ্য। হ্যাঁ, আমরা নিজেদের সততার মধ্য দিয়ে আমরা ভরসা করছি যে আমরা সত্য সবসময় জিতবে, কারণ সত্য হেরে যায় না। আমরা একজন শিক্ষক হিসাবে আমি সবসময় এটা আশা করে আছি। হ্যাঁ, আমার নাম কৃষ্ণকান্ত রায়, বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট। সেটা তো ডিপেন্ড করছে সরকারের উপর, এসএসসির উপর। যারা ভালোভাবে সেগ্রিগেশনটা করে দেয় তাহলে আমরা বাঁচবো, তাহলে আমাদের আলো জ্বলবে। আর না হলে অন্ধকারের মধ্যে আমরা সারা জীবন বসে থাকবো। যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি আমরা এখান থেকে উঠবো না। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছি, এখন যদি মানে অন্যায় ভাবে যোগ্য অযোগ্য সবাইকে মিলিয়ে মিশিয়ে দিয়ে সবাইকে প্যানেল ক্যান্সেল করিয়ে দেয়, তাহলে এই আলো আমাদের জীবনে আলো কখনোই জ্বলবে না, অন্ধকারই থাকবে। সেটা কেন, অনিশ্চয়তা কেন? সেটা আমরা বুঝতে পারছি না বলেই তো আমরা আন্দোলনে নেমেছি। ঠিকঠাক করে যদি উকিলরা কোর্টে বলেন সিজিআই এর সামনে, তাহলে সিজিআই কে যদি বোঝানো যায় যে এই প্যানেলের মধ্যে টেন্টেড আনটেন্টেড ভালোভাবে ক্লিয়ার করে সেগ্রিগেশন করা যাবে, তাহলে তো আমরা মুক্তি পাই। সেটা যদি উকিলরা ভালোভাবে বলেন তাহলে আমরা বুঝতে পারি। এবার যদি সেটা করা হয়, যতক্ষণ না আমরা দেখবো যে সেটা করছে এবং আমরা মুক্তি পাচ্ছি, ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো। মানে এই যে 7 তারিখে শুনানি আছে, সেইখানে আপনারা কি আশাবাদী, আশার আলো দেখতে পাবেন? আমরা এখানে বসে আছি আশার আলো দেখছিলাম না বলে। 7 তারিখে, শুধু 7 তারিখে যে শুনানি আছে, সেটা মানে কোর্টরুম খুললেই, কোর্টরুমে শুরু হলেই আমরা বুঝতে পারবো। তবে আমরা আমাদের পক্ষে কথা বলছে কি, সরকার আমাদের পক্ষে কথা বলছে কি বলে। আপনারা তো এসএসসি কাছে গেছিলেন, ডেপুটেশন দিয়ে এসেছেন, সেখানে কি তারা বললেন? না, সেখানে এবারে চেয়ারম্যান ছিলেন না। আমরা আমাদের কথা আমাদের সচিবকে জানিয়ে এসেছি, চেয়ারম্যান আসলে আবার আমরা যাব। চেয়ারম্যান 2 তারিখের পরে আসবেন বলেছেন, আসলে আমরা আবার ডেপুটেশন দেবো। আজকের এই দিনটা যেখানে বর্ষবরণ, যারা বাড়িতে থাকার কথা, এখানে খোলা আকাশের নিচে বসে আছেন, আন্দোলন করছেন, এটা কি আদৌ বাঞ্ছনীয় ছিল? এটা আমরা কখনো ভাবিনি যে পড়াশোনা করে চাকরি পাওয়ার পরে আমাদের স্থান হবে রাস্তায়। এটা আমরা কখনো ভাবিনি। এটা একটা আনএক্সপেক্টেড ইভেন্ট আমাদের লাইফে। আপনার নামটা বলবেন? আমার নাম পৌলমী কুন্ডু, কোথেকে এসেছেন? বাঁকুড়া। 7 তারিখের শুনানি তো অত্যন্তই আশাবাদী। এবার যোগ্য অযোগ্য নিয়ে বারবার একটা কথা উঠছে, এই বিষয়ে বলতে চাই, যোগ্য অযোগ্য পরের কথা। আমরা বেশিরভাগ জনই একটা থেকে দুটো চাকরি অন্তত আমরা ছেড়ে এসেছি, বেশিরভাগ জনই। এই যে আমাদের মধ্যে আছে তিনটা চাকরি ছেড়ে এসেছে, আমি নিজেও 2টো চাকরি ছেড়ে এসেছি, ঠিক আছে। এবার তারপরে যদি যোগ্যতার প্রমাণ দিতে হয়, আর আমাদের এই যে প্যানেলটা, যেটা সিবিআই প্রদত্ত, যেটা আমাদের কথাটা বলা হয়েছে যে কত পার্সেন্ট এখানে ইররেগুলারিটিজ আছে, সেখানে 9-10 মাত্র 8%। যদি সায়েন্সের সাবজেক্টের কথা ধরি তাহলে ফিজিক্যাল সায়েন্সে 1.something%। আপনারা কি ভয় পাচ্ছেন যে 7 তারিখের শুনানি যে কি হবে না হবে? আমরা ভয় পাচ্ছি বলতে, আগের যেহেতু আমাদের রায়টা আমাদের বিরুদ্ধে গিয়েছে, তখন তো আমাদের কিছু জানাও ছিল না। আমরা হঠাৎ করে দেখছি একটা রায়, তো স্বাভাবিকভাবে একটা তো হয়তো আমাদের একটা আশঙ্কা একটা রয়েছে। কিন্তু আমরা যথেষ্ট আশাবাদী যে যদি আইন নামের যদি কোনো কিছু একটা হয়। আপনারা তো যোগ্য, আর ওই তো একটাই কথা বললাম যে আমরা যোগ্য অযোগ্য তো পরের ব্যাপার। মানে আমরা অলরেডি 2-3টা গভর্নমেন্ট জব ছেড়ে এসেছি। আমি নিজে 2টো গভর্নমেন্ট জব ছেড়ে এসেছি, রিজাইন করে এসেছি। একটা গভর্নমেন্ট জব ছেড়ে এসেছি প্রাইমারি, আর আবার প্রাইমারি আমি যাইনি, ঠিক আছে। তারপরেও যদি যোগ্যতার প্রমাণ দিতে হয়, লাইফ টাইম সার্টিফিকেট, আমাদের বেশিরভাগ, আমার নিজের মাধ্যমিকে ম্যাথে 100-তে 100, উচ্চ মাধ্যমিকে মানে প্রতিটা রেজাল্টে ফার্স্ট ক্লাস। তো এত ভালো থেকেও কিন্তু এখন সরকারের খাতে কিন্তু যোগ্য অযোগ্য তালিকায় চলে এসছে। একদমই তাই, আমরা এখন যোগ্য অযোগ্য তালিকায় চলে এসেছি। কিন্তু এটা আমরা খুব একটা একদমই প্রাসঙ্গিক মনে করছি না, তার কারণ যেখানে সায়েন্সের সাবজেক্ট করতে 1 থেকে 2% মাত্র দুর্নীতি প্রমাণিত হয়েছে, সেগুলোকেও আলাদা করা গেছে। তো আমরা চাই তাদেরকে আলাদা করে যত দ্রুত সম্ভব আমাদের কলঙ্ক মুক্ত করা হোক। আমরা বিভিন্ন জায়গায় আমরা সমাজে আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে, আমাদের রীতিমতো মাথা নিচু হয়ে চলতে হচ্ছে। হ্যাঁ, তো আমরা চাই আমাদের কলঙ্ক থেকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া যাবে। দেখুন, নামটা বলবেন আপনার? আমার নাম তরুণ চক্রবর্তী, বাড়ি? বাড়ি মালদা, ম্যাথ ডিপার্টমেন্ট 9-10।